ইউটিউবে যেমন অন্যের ভিডিও ব্যবহার করলে কপিরাইট অথবা কপিরাইট স্ট্রাইক দেয়, তেমনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কিন্তু অন্যের ভিডিও আপলোড দিলে কিন্তু কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক পেয়ে যেতে পারেন। আর ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু মেন প্রভাবটা পড়বে, আর আপনার প্রোফাইলটা কিন্তু রেস্ট্রিকশন পড়ে যাবে। 1 মাস কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, পেজটা আপনার 1 মাসের জন্য রেস্ট্রিকশন থাকবে। আপনি কিভাবে ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে আপনার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করবেন আমি নিয়ে আসছি সেই ভিডিওটা। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন। যারা এখনও কপিরাইট স্ট্রাইক পাননি তাদের কোনো সমস্যা নেই, কিন্তু পাবেন না এমন কোনো কথা নেই যদি অন্যের ভিডিও ব্যবহার করে থাকেন। আর যদি অন্যের ভিডিও ব্যবহার করে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ভিডিওটা আপনার জন্য না। আর আপনি যদি অন্যের ভিডিও ব্যবহার করে থাকেন ফেসবুক পেজ অথবা প্রোফাইলে তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে আপনি কপিরাইট এবং কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন আমি দেখিয়ে দেবো। কপিরাইট স্ট্রাইক 2 রকম ক্যাটাগরিতে আপনি রিমুভ করতে পারবেন। এক হচ্ছে আপনি ফেসবুক গাইডলাইন্স থেকে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, আর এক হচ্ছে আপনি যে ফেসবুকে যেই ভিডিওটা আপলোড করেছিলেন সেই ভিডিওর মালিক থেকে আপনি জিমেইলের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে বা তার সাথে মেসেজের মাধ্যমে আপনি আপনার কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল টপিকে। কিভাবে আপনার ফেসবুক পেজে যদি কপিরাইট স্ট্রাইক পেয়ে যান সেটা আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে আপনাকে রিমুভ করতে হবে। কিভাবে অ্যাপিল করবেন বা কিভাবে আপনি তার সাথে মেসেজ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে চলে যায় আমাদের মূল টপিকে। ফেসবুক পেজে কপিরাইট স্ট্রাইকটা খেয়েছি, সেই কপিরাইট স্ট্রাইকটা যে খেয়েছি ওই ভিডিওটা যে ওনার আমি যে ভিডিওটা ডুয়েট করেছিলাম সেটা কিন্তু পেজে আপলোড দিয়েছিলাম, আর প্রভাবটা কিন্তু আমার প্রোফাইলে পড়ছে। তাই আমাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করতে হবে। ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে টুলস অপশন আছে, এই টুলস অপশনে আপনি ক্লিক করবেন। এই টুলস অপশনে ক্লিক করার পর আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন, এই প্রোফাইল রিকমেন্ডেশন আপনি ক্লিক করবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি যে কপিরাইট স্ট্রাইকটা খেয়েছেন পেজে সেটা কিন্তু আপনার প্রোফাইলে প্রভাব পড়েছে, যেহেতু আপনার প্রোফাইল দিয়ে কিন্তু আপনার করতে পারবেন, কিন্তু পেজে কিন্তু আপনার কোনো প্রভাব নেই। পেজ গিয়ে দেখেন পেজ একদম সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু প্রভাবটা আপনার প্রোফাইলেই পড়েছে। তাই প্রোফাইল দিয়ে আপনাকে ইমেলের মাধ্যমেও করতে পারেন, চাইলে আবার গাইডলাইনের মাধ্যমেও আপনি করতে পারেন। অ্যাপের মাধ্যমে ফর্ম দেবে তারা, সেই ফর্মও পূরণ করতে পারেন। আবার চাইলে কিন্তু আপনি ইমেলের মাধ্যমে তাদের সাথে সরাসরি মেসেজ করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন যে কপিরাইট, এই কপিরাইটে আপনি ক্লিক করবেন, বা এই যে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকশন, আপনি রেস্ট্রিকশনে দেখে নিন যে আপনার প্রোফাইলের যে রেস্ট্রিকশনটা খেয়েছেন। এই দেখেন এটা কিন্তু আপনি যে প্রোফাইলটা যে কপিরাইট স্ট্রাইকটা খেয়েছেন আপনার মনিটাইজেশন টুলস কিন্তু ডিসেবল করা দেওয়া হয়েছে। এবার এই কপিরাইটে আপনি ক্লিক করবেন। কপিরাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইকটা খেয়েছি স্টোরি ওয়ার্ল্ড পেজটার নাম, এই পেজে আমি এই ডুয়েট ভিডিওটা আপলোড দিয়েছিলাম, আর সেখান থেকে আমি যে ওয়ার্নার ভিডিও ছিল তারা আমাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। আপনি যেহেতু রিমুভ করবেন, এখানে রিমুভ করতে হলে তাদের কাছে কিন্তু 2টা মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন। দেখেন এই যে কপিরাইট দিয়েছে, আপনারা এখানে সব কিছু ভালো মতো পড়ে নেবেন, আমি এত পড়তে গেলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার আপনি ওনাদের কাছে কিন্তু 2টি মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন যে সে অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অপশন, এখানে কিন্তু আপনি 2টিকা দেয়। এক হচ্ছে আপনি তাদের সাথে ইমেলের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন, আরেক হচ্ছে সাবমিট অ্যান্ড অ্যাপেল, এটা হচ্ছে আপনি সরাসরি ফেসবুকের কাছে করতে পারবেন রিমুভ করার জন্য। আমি আপনাদের যেহেতু দেখিয়েছি যে সাবমিট অ্যান্ড অ্যাপেল এই সম্পর্কিত কিভাবে ফর্ম পূরণ করে আপনি অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা আমার প্রোফাইলে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেখে আসবেন কিভাবে আপনারা সাবমিট অ্যাপেল করবেন, সেই ফর্মটা কিভাবে পূরণ করবেন। আমি যেহেতু এখন ইমেলের মাধ্যমে দেখাবো তাই ইমেলে রিপোর্টারে আমি ক্লিক করলাম। ইমেল রিপোর্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কপি রিপোর্টার নেম, যে কপি আপনাকে দিয়েছে তাদের সেই কপি হচ্ছে এন্টারটেনমেন্ট রিটার্নস এন্টারটেনমেন্ট, এবং কপি রিপোর্ট নাম্বার সেই তারা যেই
কপি মানে যে পেজে আপলোড দিয়েছে তাদের পেজের এটা হচ্ছে নাম্বার, আর এটা হচ্ছে সেন্ড ইমেল। তারা যে ইমেলটা ব্যবহার করেছে এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে তিনটি কিন্তু অপশন আছে তাদের সাথে করার জন্য। এটা হচ্ছে এন্টারটেনমেন্ট পেজের নাম, এটা হচ্ছে তাদের প্রোফাইল আইডি বা পেজের আইডি, আর এটা হচ্ছে সেন্ড ইমেল। আপনি এখন তাদের কাছে সেন্ড ইমেল করবেন, তাই সেন্ড ইমেলে আপনি ক্লিক করবেন। যখন সেন্ড ইমেলে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সাজেস্ট দেখাবে নিচে যে আপনি জিমেলও করতে পারবেন অথবা ইমেলও করতে পারবেন। আমরা যেহেতু জিমেল ব্যবহার করি অ্যাভেলেবেল, তাই জিমেলে ক্লিক করলাম। জিমেলে ক্লিক করার পর আমাদের যে জিমেল অ্যাপসটি আছে সেই জিমেল অ্যাপসটি ওপেন হয়ে যাবে। দেখেন ওনারা যে জিমেলটা ব্যবহার করে সেটা হচ্ছে সাইফুল, এই যে তাদের এই জিমেলটা, আর আমাদের জিমেলটা উপরেই থাকবে। এখানে আপনাকে কিছু কিওয়ার্ড লিখতে হবে। আমরা যেহেতু কিওয়ার্ড এখানে লিখবো, আপনি আপনার মতো করে গুছিয়ে লিখবেন। আর আমি আমার মতো করে আমি একটা কিছু লিখে, একটু ভিডিওটা লং হবে, আশা করি লাইনে সাথেই থাকবেন। যে জিমেলতে করব, আমি এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু একটা টেক্সট লিখে রাখছি। আর যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম পেজে, সেই ভিডিওর ওনার কিন্তু উনি, মালিক কিন্তু উনি, তাই উনি আমাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। ওইখান থেকে আমি আর জিমেলটা কালেক্ট করলাম, ক্লিক করলে জিমেলটা নিয়ে চলে আসছে। আর এখানে আপনি আপনার মতো করে সুন্দর করে একটু গুছিয়ে আপিল লেটার লিখবেন। লেটারটা লিখে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড বাটন, এই সেন্ড বাটনে আপনি সেন্ড করে দেবেন। এই আপনার ফর্মটা তাদের কাছে, মেসেজটা ইমেলটা তাদের কাছে চলে যাবে। এবার তারা যদি এই ইমেলটা চেক করে, তাদের ইমেল বক্স চেক করে যদি দেখে যে না আপনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন বা প্রথমবারের মতো, এখন তারা ভালো লাগলে আপনার স্ট্রাইকটা রিমুভ করে দেবে। আর যদি ভালো না লাগে সেটা তাদের ব্যাপার, তবে আপনি চাইলে করে দেখতে পারেন। আশা করি আপনি যদি আপিল করেন, কারণ এখানে যখন ফেসবুক কোম্পানি আপিল করার অপশন দিয়েছে, তাই সেখান থেকে কিন্তু আপনার 80% বা 90% কিন্তু রিমুভ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আশা করি এভাবে যদি আপনি তাদের কাছে মেল করতে পারেন, এখান থেকে মেল নাম্বার কালেক্ট করে, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইকটা 100% দিতে পারবো না, কিন্তু 80% দিতে পারবো যে তারা রিমুভ করবে। আশা করি বুঝতে পারছেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটি কথা, যে আপনি যেই ফর্মে মানে ফর্ম পূরণ করে আপিল করবেন সেটা কিন্তু একটু মানে জটিল, সেটার থেকে আপনার এই যে মেল করবেন, মেল করলে মানে সবচেয়ে বেটার হবে, ভালো। আর যেটা আপনি যে আপনার কপি লিঙ্ক দিতে হবে, আপনার পেজের নাম, সিগনেচার, ওটা আপনি ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। তারা চাইলেও করতে পারে, না চাইলেও করতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।